সকালে উঠে ঠান্ডা লাগাচ্ছে কেন? কাল বুক বেদনা করছিল। চলে যাও বুকের ব্যথা। মলেও তো আসতাম, হাড় জুড়ো তো। মুখ ধুয়ে নাও। যখন যখন হয়। ঘরে চাল ডাল আছে তো? জমি বিক্রির টাকাগুলো এরই মধ্যে খেয়ে বসে আছো? কত টাকাই বা পাওয়া গিয়েছিল? 3 মাস চলো, আর কতদিন চলবে? তা আমি এখন কি করব? চুরি করব না ভিক্ষের ঝুড়ি খাইয়ে নিয়ে দৌড়ে দৌড়ে ঘুরে বেড়াবো? চালিয়ে নাও আজকের দিনটা, তারপর কাল দেখা যাবে যা হয়। সতী, সতী, কেন মা? সতী এখনো ওঠেনি রে? না, উঠোনটা ঝাঁট দিত, আমি ততক্ষণ খিড়কির ডোবা থেকে 2 ঘড়া জল তুলে আনতাম। আমি আনছি। এই তুই পারবি না? আমি যাচ্ছি। আমি পারবো মা। মায়ে গিয়ে তো খুব কাজকর্মের ধুম লাগিয়েছে। এদিকে চাল বারণ তো সে হুঁশ আছে। ঠাকুর তো গেল কোথায়? এখন ওসব কথা থাক দিদি। এই একটু আগেই কত দুঃখ করছিলেন। তোমাদের তো ভালো কথা বলবার জন্যই। আমার কি গরম বলে খালা। এই একালো পেয়ে গরু খাবার জম, দুধের বেলা কেড়ে ধান খাবারে যায় না পড়ে গরু। ভালো করে খেতে পাই কই জ্যাঠাইমা যে দুধ দেবে? এইবার আমার মুন্ডুটা খাক, তাতেও যদি একটু দুধ দেয় না। গেল তোমাদের আদরিনীকে। এত বেলা হয়ে গেছে। আলো ধর গো আলো ধর, মেয়ে অন্ধকারে দেখতে পাচ্ছে না। বাসন কখনো মেজে ফেল সতী। চলে না গেলে তো খুব বলতে পারো। কদিন ধরে চটি চটি করছি, খালি পায়ে 5টা ছেলের সামনে যেতে লজ্জা আমার মাথা হেঁট হয়। সে হুঁশ কারণে আজ আমার চটি চাই, নইলে আমি টলে যাবো না। হরি, আজ অমনি যাও বাবা, চটি পরে হবে। খুন ও পরে পরে বুঝি না, চটি নইলে আমি টলে যাবো না আজকে। চলে যাবে না? হ্যাঁ, ওই গরিবের ছেলেরা তো বড় মানুষই কেন রে? হ্যাঁ, তোদের গায়ে আমি কি চুরি করতে যাবো নাকি? তা ওরা কি জানে? বাপ হয়েছিল কেন? যুগী ছেলে খালি পায়ে 5 জনের সামনে যেতে লজ্জা তো হবেই। লজ্জা তো হবেই। আচ্ছা চললাম আমি, যেদিক 2 চোখ আমার যায়। কোথায় চললে? যদি কোনো উপায় করতে পারি তো ফিরবো, নইলে এই যাওয়াই আমার শেষ যাওয়া, আমার শেষ যাওয়া। হরি, হরি, যা বাবা, দেখ কোথায় যাচ্ছিস, বুঝি সুঝে ফিরিয়ে নিয়ে আয়। যাবেন আমার কথা? খালি বাজে ঘুরে ফিরে নিজেই বাড়ি ফিরবেন। আমিও আজ বিদায় হচ্ছি। এ বাড়ির ভাত যে খাই সে চামা। না, এখানে থেকে কি না খেয়ে শুকিয়ে মরবো না? দাদা, তোমার যদি পায়ে পড়ি দাদা। কেউ না, ছেড়ে দাও দাদা, ছেড়ে দাও তোমার। পাখিতে রক্ত বেরোচ্ছে। ওরে সত্যি শিগগির 1 ঘটি জল নিয়ে। কেন তুই গোষ্ঠীটাকে ফেরাতে গেলি? যার যে চলোই খুশি, কেউ জন্য ভাতে থালা সাজিয়ে বসে থাকে, আমি তাই দেখবো। কিছু আমি জানি না। এদিকে কোথায় যাচ্ছেন ভট্টাচার্য মশাই? জমের বাড়ি যাবে? আগে না। এদিকে কোথায় যাচ্ছেন ভট্টাচার্য মশাই? দেখতেই তো পাচ্ছ বাবু, যা হোক একদিকে যাচ্ছি। কিন্তু এদিকে তো পথ নেই, আর লোকজনও চলাফেরা করে না। এই তো তুমি চলাফেরা করছো। আমি একটা কাজে গেছিলাম, সোজা রাস্তায় বাড়ি ফিরতে দেরি হবে, তাই। তা আমিও ধরে নাও একটা কাজে যাচ্ছি। ভট্টাচার্য মশাই, আপনি আমাকে লুকোচ্ছেন। আমি আপনার সন্তান তুল্য, আপনি আমার কাছে সংকোচ করবেন না। না না, সংকোচ আবার কিসে? যদি আপনার কোনো উপকারও লাগে দয়া করে বলুন। আমি কার কি উপকার করেছি যে তোমার উপকার নেব? উপকার বলে নয়, স্নেহের জোরে নেবেন। দেখো বাবু, নানা কারণে অতিষ্ঠ হয়ে আমি বাড়ি থেকে বেরিয়েছি, যা হোক একটা উপায়ের চেষ্টায়। উপায় হয় ভালোই, না হয় নিজের তো একটা উপায় করে নিতে পারবো।
আপনি কি কোনো কাজকর্মের সন্ধানে বেরিয়েছেন ফকির মশাই? একরকম তাই। তো দেখুন, ওই তারাপুরের কুঠিতে 20 টাকা মাইনের একটি কর্মচারী খুঁজছিল। তা আপনার কি তাতে সুবিধা হবে? হ্যাঁ হ্যাঁ, খুব সুবিধা হবে, খুব সুবিধা হবে। ওরা আমাকে নেবে? হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নেবে। আপনি এক্ষুনি চলুন আমার সঙ্গে। দেখো বাবু, 1 মাসের মাইনে কিন্তু আমার অগ্রিম চাই। বেশ, তো তাও বন্দোবস্ত করে দেবো। আসুন। এক মণ 18 সের। এক মণ 10 সের। কি বিশ্বাস করবো, ফিরে এলেন কি মনে করে? আপনি একজন কর্মচারীর কথা বলেছিলেন, পথে এর সঙ্গে দেখা হয়ে গেল, তাই নিয়ে এলাম। আপনি বসুন। ইনি কাজ করবেন? আগে হ্যাঁ, আমারই প্রতিবেশী শ্রী রামশঙ্কর ভট্টাচার্য। তো অত দূর থেকে রোজ যাতায়াত করতে পারবেন? না পারি, বিদায় করে দেবেন। মাইনের কথা বলেছিলে? আগে হ্যাঁ বলেছি, উনি রাজিও আছেন। তা বেশ, তাহলে কাল থেকেই আসবেন কাজে ভট্টাচার্য মশাই? জি আঙ্কেল। 1 মাসের মাইনেটা উনি অগ্রিম চান। ও আচ্ছা। একসঙ্গে টাকাটা শোধ দিতে পারবো না, মাসিক 5 টাকা হিসেবে কেটে নেবেন। বেশ, তাই হবে। দিন, এখানে সই করে দিন। বেলা যে গড়িয়ে গেল সত্যি, উনি কখন ফিরবেন তার কিচ্ছু ঠিক নেই। তুই যা যা পারিস দিবি খেয়ে নে। সেখানে চল, এই চাল ডাল আর কিছু মশলাপাতিও আছে। আর এই তো দাদার চটি, কোথায় সে? বাড়ি নেই। বাড়ি নেই? কোথায় গেছে? রাগ করে কোথায় চলে গেছে। রাত করে চলে গেছে? হ্যাঁ। চাকরির জোগাড় হয়ে কাল থেকে বেরোতে হবে। আর হ্যাঁ না, এই যে রাখো, ওরা কিছু আগাম দিয়েছে। খরচের এক মণ 10 সের। ঘরে বসে বসে তামাক টানলে কি আর চাকরি বাকরি জোটে মানছে? এই তো বাবু, যেদিন বেতন নেড়ে বেরোলি সেই দিনই কাজ জুটে গেল। ঘর থেকে একজোড়া চটির সাথে ছেলেটার গৃহত্যাগী হলো, সেই চটি এলো, ছেলেই তোর পায়ে আর উঠলো না। এমনকি আমার বাপকে কখনো দেখেছে? 7 দিনের মধ্যে ছেলেটার একটা খোঁজ খবর নিল না গা। আরে সামনে রে বাপু, কিনতে হবে না? মায়ের ঝিয়ে কি অত গুজুর গুজুর হচ্ছে সকাল থেকে? মাইনে তো মোটে 20 টাকা, কি অত পদ্ম হচ্ছে? বাপকে বল না তোর দাদার একটা খোঁজ খবর নিতে। আমি তো সত্য, আমার কথা কি আর কানে তুলবে? দম্বাল ছেলেটা কোথায় শ্মশানে মশানে ঘুরে বেড়াচ্ছে। শ্মশানে মশানে ঘুরতে তার বয়ে গেছে, সে গেছে চাঁদপুরে জমিদার বাবুর থিয়েটারের আড্ডায়। থিয়েটারের আড্ডায়?
রানী তুমি সম্রাট নন্দিনী, অক্রমে অর্থ বল লোক বল তব। জানি আমি আদেশে তোমার শত শত তাতারের হৃদয় শোনিতে বদ্ধভূমি হইবে রঞ্জিত। কিন্তু শাহজাদি যদি এই রক্ষী শূন্য কক্ষ মাঝে এই মুক্ত তরবারি দ্বিখণ্ডিত করে তবসি কি করিতে পারো তুমি সুলতানা রিজিয়া? কি করিতে পারি আমি? আরে আরে হীনমতি দাস, এই দণ্ডে বাম পদাঘাতে পারি আমি চলিতে বাবা। পদাঘাত করো না বাবা, ওটা যে দামি জিনিস, ভাঙলে বাবু আর রক্ষে রাখবে না যে। আগে না না, কি যে বলেন, মানে ওই বক্তিয়ারের বড্ড মাথা ধরেছে কিনা, তাই একে বক্তিয়ার করে রিহার্সাল করছি। বেশ করছিলে বাবা, ওই দেয়ালের দিকে চলো। ওইদিকে? হ্যাঁ বাবা, বেশ চলো চলো দেয়ালের দিকে। কোথায় গিয়েছিলি বল দেখি? সেই সকাল থেকে তোর জল পান নিয়ে বসে একটা কাজে বেরিয়েছিলাম মাসিমা। নে। ওরে বাবা, এত কি দিয়েছো? দেখ বিশু, আমার একটা স্বাদ হয়েছে বাবা। কি মাসিমা? সকলের বাড়ি বৌঝিতে আলো করে থাকে, আমার ঘর একেবারে অন্ধকার। তা ভগবান যখন দেননি তখন আর কি করবে বলো? বিয়ে করে আমাকে একটি টুকটুকি বউ এনে দে না কেন? টুকটুকে বউ? এই দেখো, এতে হাসির কি পেলি? এখন বউ না আনলে লোকে যে নিন্দে করবে। তা করুক, গায়ে আমার ফসকা পড়বে না। পরের মেয়ে ঘরে এনে কেন ঝঞ্ঝট বাড়াবে বলো দেখি? আমরা মায়ে পড়ে বেশ আছি। তোর কোনো কথা আমি শুনবো না। বাবুদের বাড়ির ঝি তখন আমায় কত সাদাসাদি করেছিল। ঝিয়ের মেয়ে? ও মাসিমা, তুমি ঝিয়ের মেয়ের সঙ্গে আমার বিয়ে দেবার মতলব করেছিলে? কোথাকার পাগল ছেলে, ঝিয়ের মেয়ে হবে কেন? কমলা, বাবুদের মেয়ে কমলা। আমি যদি তখন একটু মত করি, এইখানেই কমলা দিয়ে দিত। যাক, যা হবার তা হয়ে গেছে। আমি আরো সুন্দর মেয়ে তোর জন্য দেখেছি বাবা। ওসব মতলব করো না মাসিমা। শোনো, প্রথমে বাবার গয়া করব, তারপর পশ্চিমে সব দেশ ঘুরে বেড়াবো, কাশী, মথুরা, বৃন্দাবন, মায় হরিদ্বার পর্যন্ত। তো তুমি যদি আমার সঙ্গে না যাও তাহলে তোমাকে না কি শুকিয়ে মরতে হবে। তা আমি কি যাবো না বলেছি? তো বিয়েটা তো করে গেলেই ভালো হতো বিশু। তো বেশ, তুমি এখানে বসে বসে বিয়েরই বন্দোবস্ত করো, আমি ওদিকে একলা গোছগাছ করে বেরিয়ে পড়ি। এই দেখো, ও কোথায় চললি আবার? উমেশ কাকা ডেকে পাঠিয়েছেন, একবার দেখা করে আসি। কই রে সতী সাবি, কোথায় তোরা? দাদা, দাদা এসো, মা সুতো কাটছেন, এসো ভেতরে এসো। না রে, ওই ঘুপসির মধ্যে আর যাবো না, দম বন্ধ হয়ে যাবে। বাবু কমলাকে নিয়ে এলেন, আমাকেও সঙ্গে আসতে হলো। বাবুর নৌকোতেই বেশ আছি। তারপর তোরা কেমন আছিস বল? ভালো আছি। এসো, কাপড় জামা ছেড়ে একটু জিরোতে। পাগল, আমাকে এক্ষুনি যেতে হবে। সে কি দাদা? আর বলিস কেন, থিয়েটারের চাকরি, আমার একদিনের ছুটি নেই। নতুন বই রিহার্সালে চলছে, আমার উপরই পেলের সব ভার কি না। তা হ্যাঁ রে, বাবা কাজকর্ম করছেন শুনলাম। হ্যাঁ। এই তো, চুপটি করে ঘরে বসে না থেকে একদিন তো তাই করলেই পারতেন, সংসারে একটু সুরাহা হতো। মাত্র 20 টাকা মাইনে পান, সকাল থেকে সন্ধ্যে অব্দি কাজ। এই বয়সে আর কদিন পারবেন দাদা? তা ঠিক। তো দেখ, আপাতত 10টা টাকা রাখ, বুঝেছিস? আমি সামনের মাসে আবার আসবো, যদি পারি কিছু দিয়েও যাব, বুঝেছিস? সতীকে দেখছি না। জল আনতে গেছে। ও আচ্ছা, আমি চলি, বাবু হয়তো আবার খোঁজাখুঁজি করবে। ও মা, আমি এখন চলি মা, আসতে পারি এসে তোমার সব কথা শুনবো, একটু ব্যস্ত আছি, চলি চলি রে। হ্যাঁ,
বিকালে। কাল বইকেলে বাড়িতে দেখতে পাইনি তো। নৌকোয় জিনিসপত্র রয়েছে, বাবু নৌকোয় থাকতে বললেন। বাবুদের বাড়ি কোনো কাজকর্ম করো? থিয়েটারে কাজ করি। থিয়েটারে? থিয়েটারে কি কাজ? আগে অভিনয় করি, স্টেজও দেখাশুনো করি। মাইনে পত্র কিছু পাও? বাবুদের বাড়িতেই থাকি, খাই। আপাতত হাত খরচ বাবদ কিছু দিয়েছেন, পরে বিবেচনা করবেন। বাপের কর্তব্য আমি করতে পারিনি, তোমাকে উপদেশ দেওয়ার অধিকারও আমার নেই। তবে একটা কথা বলি, মনে রেখো, আমার মেয়াদ ফুরিয়ে এসেছে। চোখ বুঝলে এতগুলো পুষ্যির কি হবে, দুটো অবিবাহিত বোনের কি হবে, এ কথাগুলো একবার ভেবে দেখো। বিশ্বেশ্বর গ্রামের গুটি কত ছেলেকে হাতের কাজকর্ম শেখাচ্ছে, তুমিও যদি সেখানে। বাবু অনেক আশা ভরসা দিয়েছেন, দেখি যদি সুবিধে না হয় তখন না হয় অন্য চেষ্টা করব। ওই যে বাবু বেড়াতে যাচ্ছেন, আমাকেও সঙ্গে থাকতে হবে। আমি এখন যাই। কার সঙ্গে কথা কয়েছিলে? আমার বাবা। ওই তোমার বাবা? আগে হ্যাঁ। কেউ মেয়েটি? আগে আমার বোন সতী। ওই সতী কমলার বন্ধু? আগে হ্যাঁ। খুব সুন্দর তো। আগে আমার দুটি বোনই খুব সুন্দর। বিয়ে হয়নি? আগে না। কেন? আমি দিন কতক এখানে থাকবো, তুমি আজই চাঁদপুরে চলে যাও। দুর্গেশ নন্দিনী রিহার্সাল যাতে রোজ হয়, বুঝলে? জি আজ্ঞে। তোমার বাবা কোথায় কাজ করে? তারাপুরের কুঠিতে। কত টাকা মাইনে পান? 20 টাকা। মোটে 20 টাকা? তাতে সংসার চলে? আগে খুবই কষ্ট হয়। বাড়িতে আর কে কে আছে? মা, জেঠিমা, দুটি ছোট বোন আর একটি ছোট ভাই। খুব বড় সংসার। আয় মোটে 20 টাকা। ওমা, সতী দিদিমণি যে আজ কোন দিকে সূর্য কোন দিকে উঠলো গো? রানীমা, এই দেখো গো কে এসেছে। ওমা, সতী? সই এসেছে তাই এলি? সইমা মলকি বাঁচলে খবরও নিলিনি এই 2 বছরের মধ্যে। ওরে ও কমলা, কমলা। আমি যাচ্ছি সইমা, ডাকতে হবে না। এত কঠিন হচ্ছে সত্যি, দেখে না পাঠালে বোধ করি আসতিস নে। এসেছি বলে 8 দিনের করাবে। ভেবেছিলাম কালে দেখা করতে আসবি, এলিনা থেকে ডেকে পাঠালি। ধর্ম তোর প্রাণ, আমি যদি যেতে পারছি এসে ছুটে চলে যেতুম তোর কাছে। ও তোর এখন যা এখান থেকে। কতদিন পর তোমার সঙ্গে দেখা হলো, তা প্রায় 2 বছর হতে চললো। এমন জায়গায় গিয়ে পড়েছে ভাই, একদিনের জন্য একটু ছুটি পাবার জন্য কত খুশামত করে তবে আসবার হুকুম পেয়েছে। কার খুশামত করতে হলো? শ্বশুর শাশুড়ির? শ্বশুর শাশুড়ি? শ্বশুর শাশুড়ি কি তাদের ছেলের ওপর কথা কইতে পারে? খুশামত করতে হলো খোদ কর্তাটি। তারপর ঠিক হলো সঙ্গে করে নিয়ে যাবে, আবার সঙ্গে করে নিয়ে ফিরবে। কি মানুষ ভাই, বাপের বাড়ি তো আসতে দেবে না। হরিদা ওদের থিয়েটারে কাজ করতে শুনেছিস তো? শুনেছি। বেশ নাম হয়েছে রিজিয়ার পাঠ করে। উনি বলে খুব উন্নতি করতে পারবে যদি টিকে থাকে এই লাইনে। হ্যাঁ, ভালো কথা। উনি তোকে দেখবার জন্য ছটফট করছেন। কাল সন্ধ্যে থেকে 10 বার বলেছেন তোকে ডেকে পাঠাতে। অমন করে তাকিয়ে আছিস কেন রে? আমার মুখে শুনেছিল এই গায়ে সেরা সুন্দরী ভরদ্বাজ বাড়ির সতী। তাই বললো
দেখে আনো না, দেখি তোমার বন্ধুটিকে। এমন জানলে আমি আসতাম না ভাই। ওকে কথা রে, একে দুঃখের কিচ্ছু নেই, ওর সঙ্গে তো একটু ঠাট্টার সম্পর্ক। তবে তোকে দেখে আমাকে আর মনে ধরবে কিনা কে জানে। কি রে, হয়তো তোর মুখ এখন শুকিয়ে গেল? ভয়ের কিছু নেই, লোক ভালো, আলাপ সালাপ করলে বুঝতে পারবি। আমার আলাপ করে কাজ নেই ভাই, আজ আমি চাই। তুমি তো এখন থাকবে, তোমার বর চলে গেলে আসবো। কিন্তু আমি যে ভাবছি দিন কতক এখানে থেকে যাব। এই গায়ে এমন সব দেখবার জিনিস আছে তা কি আগে জানতুম? ও কমলা, তোমার বন্ধু যে খাটতে গড়িয়ে পড়বেন। ওকে রে, সোজা হয়ে বস। অত লজ্জা কেন গো? কমলা তুমি বন্ধু, অত আমারও বন্ধু, দুটো কথা বলা আমার সঙ্গে। তোমার দাদার সঙ্গে দেখা হয়েছিল? কালি পাঠিয়ে দিলাম, নতুন বইয়ের মহড়া চলছে কিনা। বারে কথা কেউ বলে থেকে গেলাম আর ঘাট গুঁজে বসে রইলে। কথা কইতে দোষ কি ভাই সতীপ? কি কথা বলবো বলুন। তোমার দাদা খুব ভালো রিজিয়ার পাঠ করেছে, শুনো তো? হ্যাঁ। তোমরা খুশি হওনি? না। সে কি, থিয়েটার করা তোমরা বুঝি পছন্দ করো না? না। কেন? অভিনয় করা তো মস্ত জিনিস। তুমি যাও তো এখান থেকে, আমরা দুটো কথা বলি। তুমিও তাড়িয়ে দিচ্ছ? আচ্ছা, এরপর যখন আসবো তখন কিন্তু ভালো করে কথা না কইয়ে ছাড়বো না। সে পরে কথা পরে হবে খুব। তুমি এখন যাও এখান থেকে, বেচারা তোমার ঘিমে নিয়ে গেছে। খুব ফাঁকি দিয়েছো কমলা। তার মানে একে আগে দেখলে কি তোমার গলা মালা দিত? তোমাকে বুদ্ধি শুধু সব লোক পেলে নাকি? বেচারা লাজুক, এসব থাকতে পছন্দ করে না। বস ভাই সত্যি বস, তুমি যাও এখান থেকে, যাও। বস ভাই। কেন আমাকে ডেকে এনে এভাবে অপ্রস্তুত করলি ভাই? কিছু মনে করিসনি ভাই, ওর কথাবার্তা এরকম। তুমি আমার ছেলে মানুষ কেন পাল্টা জবাব দিতে পারবে? আচ্ছা, আমি ওকে খুব করে বকে দেবো। আজ যাই ভাই, আরেকদিন আসবি। আরে কোনো কথাই তো হলো না। তোর কথা কিছু বল। আমার আবার কি কথা? কেন, বিয়ের কথা? আর কতদিন আইবুড়ো থাকবি? বিয়ে কি বললেই হয় কমলা? বাপ মা পাগল হন, ঘর দূর বিক্রি হোক, সবাই গাছতলায় দাঁড়ান, তবে তো বিয়ে হবে। কি যে বলিস? সত্যি কথাই বলছি ভাই। এত সুন্দর তুই, কত লোক আদর করে নেবে, নিল না তো কেউই। কি উপায় হবে ভাই তাহলে? কি হবে আবার? যেমন আছি তেমনি থাকবো, আর বাপ মার বুকের রক্ত জল করবো। আজ আসি ভাই, এরপর পথে লোক হবে।